ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় সারা দেশে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যে এটা স্পষ্ট, এই ঘটনার পেছনে একটি সংগঠিত নেটওয়ার্ক জড়িত, আর এই হামলার জন্য হয়েছিল কয়েক মাসের মাস্টার প্ল্যান। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ যখন নির্বাচনমুখী, তখন ওসমান হাদীর ওপর হামলা জন্ম দেয় নতুন আলোচনার। হতবাক হয়ে যান দেশের মানুষ। তদন্তে এখন পর্যন্ত ৩ জনকে সরাসরি জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হাদীকে হত্যা চেষ্টার এই বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। কেবল হাদীর উপর হামলা চালানো নয়, বরং দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এদিকে তদন্তে উঠে এসেছে, চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে গুলি করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ। মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদীকে অনুসরণ করার সময় তাদের সঙ্গে ছিলেন আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী রুবেল। হাদীর বিভিন্ন গণসংযোগ কর্মসূচিতে এই ৩ জনের একসঙ্গে থাকার ছবি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, ৩ জনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, অন্তত ২ মাস ধরে হাদীকে নিয়মিত অনুসরণ করা হচ্ছিল। তফসিল ঘোষণার পরদিন তাকে হত্যার চেষ্টা করে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করাই ছিল মূল লক্ষ্য। ওই দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যেও যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ। হামলার ১২ ঘণ্টার মধ্যে ফয়সল করিম ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের অবস্থান শনাক্ত করতে হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এই সময় মানব পাচারের অভিযোগে সঞ্জয় চিসিম ও সিবিরন দেও নামের ২ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানান, শুক্রবার দিবাগত রাতে ২ বাংলাদেশিকে ভারতে পাচারে সহযোগিতা করেন তারা। তাদের ফয়সল ও আলমগীর বলে ধারণা করা হচ্ছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, ফয়সলের পাসপোর্ট নম্বর ও ভ্রমণ ইতিহাস সংগ্রহ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী তিনি গত জুলাইয়ে থাইল্যান্ড থেকে ফেরেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, আইটি ব্যবসায়ীর পরিচয়ে ফয়সল গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ ২১ জুলাই সিঙ্গাপুর গিয়েছিলেন। পুলিশ জানায়, ফয়সল করিম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। সর্বশেষ অভিযান চালিয়ে ফয়সল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে আটক করেছে র্যাব। হামলার আগে তাদের সঙ্গে ফয়সলের একাধিক ফোনালাপের প্রমাণ পাওয়ায় সম্পৃক্ততা যাচাইয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।